ইবাদত বলবো, প্রতিদিনের 10-12 রাকাত সুন্নতে রাতেবা, যেগুলি ফরজের পরে নফল, কিন্তু সেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, যেগুলি নিয়মিত সুন্নাত ফরজ নামাজের আগে অথবা পরে। সুতরাং তার ইসলামিক পরিভাষায় সেটাকে, ফিকহ পরিভাষায় সুন্নাতে রাতেবা বলা হয়। আমাদের দেশের মানুষরা ওটাকে একটু কি করে, সুন্নাতে মুআক্কাদা বলে। মুআক্কাদা শব্দটি সূক্ষ্ম নয়, আর সুন্নাতে রাতেবা যদি বলেন তো সূক্ষ্ম। সহিহ মুসলিমের 1199 নম্বর হাদিস, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, বলছেন তিনি যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ বলতেছেন, মা মিন আবদিন মুসলিমিন, কোন মুসলিম বান্দা যদি ইউসাল্লি লিল্লাহি কুল্লা ইয়াউমিন, আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিদিন যদি নামাজ পড়ে, সিনতাই আশারাতা রাকাতান, কত রাকাত? 12 রাকাত নামাজ পড়ে। 12 রাকাত যদি নফল পড়ে, তাতাওয়া নফল, গায়রা ফারিজা, ফরজ নয় কিন্তু, ফরজ 17 রাকাত। ফরজ কত রাকাত? নামাজ 17 রাকাত। এই 12 রাকাত তাতাওয়া নফল, মানে ফরজের অতিরিক্ত। এই তাতাওয়ানের ব্যাখ্যা করে গায়রা ফারিজা, ফরজ নাই, ফরজ ওয়াজিব মনে করবেন না, কিন্তু পড়লে অনেক নেকি রয়েছে। এবং এগুলিকে নিয়মিত ছেড়ে দেওয়া, এটা হতভাগা লোকের কাজ। এটা এমন দুর্বল ইমানের মানুষের কাজ, যার বেশি নেকির প্রয়োজন নেই, হয়তো ও গরজ মনে করে না নেকি, অথচ পয়সার পিছনে মরিয়া ছুটছে, একটা পয়সা যেখানে সেখানে ছুটে বেড়াচ্ছে। কিন্তু নেকির বেলা দাঁড়িয়ে নামাজ সুস্থ পড়তে পারে, বসে বসে পড়ছে খোঁড়ার মতো, অর্ধেক নেকি নিব, ওর বেশি নেকি দরকার নেই। এরা হচ্ছে ওই ক্যাটাগরি যাদের বেশি নেকি লাগে না, বুঝতে পেরেছেন? নেকির ওপর অনীহা। আর যারা সুন্নত পড়েন না, প্রায় ছেড়ে দিচ্ছেন, ওরা হচ্ছে ওই ক্যাটাগরি। কিন্তু মাঝে মধ্যে যদি ছেড়ে দেন, ক্লান্ত আছি, ব্যস্ত আছি, জরুরি নয় কাজা করা, কাজা করতে পারলে ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের কাজা আসর পরে করেছেন, সুতরাং এটাতে প্রমাণিত হচ্ছে কাজা করতে পারেন আপনি। কিন্তু কাজা করাও জরুরি নয়, ফরজ নামাজের মতো। জি, না পড়লে গুনাহগার হয়ে যাবেন না। একমাত্র ফজরের সুন্নাত আর বেতরের সুন্নাত, এই দুটো মুআক্কাদা তাকিদপূর্ণ সুন্নাত, এই দুটো কখনো ছাড়েন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বাড়িতে, সুতরাং সেটা ছাড়বেন না যথাসাধ্য। যদি 12 রাকাত নামাজ পড়েন, ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ একটি প্রাসাদ, রাজ প্যালেস তৈরি করেছে। জান্নাতের প্রাসাদ, এসব রাজাদের বাড়ি আর এসব রাজভবন আর ওইসব রাষ্ট্রপতি ভবন, এগুলো কিছুই না তার কাছে, অকল্পনীয় নিয়ামত। জান্নাতের সামান্য নিয়ামত যেটা চিন্তা করছেন আপনি, সেটাও কল্পনার বাইরে। ওয়ালা খাতার আলা কলবি বাশার, কোনো মানুষের কল্পনা অতদূর পর্যন্ত যায়নি কল্পনা করে। এইরকম আল্লাহ রাব্বুল আলামিন প্যালেস দেবেন জান্নাতের, স্পেশাল। কিসের জন্য? এই যে 12 রাকাত আপনি নিয়মিত পড়ার চেষ্টা করেছেন। 2 নম্বর নফল ইবাদত। আচ্ছা, তাহলে বুঝে নিলেন এই হাদিসে কত রাকাত এলো? দিনে রাতে 12 রাকাত। তাহলে জোহরের আগে কয় রাকাত হবে? 4 হবে। পরে কয় রাকাত হবে? 2 রাকাত। আর আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস সহিহ বুখারীতে যেটি রয়েছে, এটা সহিহ মুসলিমে আছে 12 রাকাত, কিন্তু সহিহ বুখারীতে আছে আগে 2 পরে 2। সেটাও যদি পড়ে কোনো অসুবিধা নেই, নবী সাল্লাল্লাহু কখনো এরকম পড়েছে। আবার তৃতীয় তরিকা হচ্ছে যে জোহরের আগেও 4 আর পরেও 4, এই ফজিলতটি নেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ক্বাবলা যুহরি আরবান ওয়া বাদাহা আরবান, কেউ যদি জোহরের আগে 4 পড়ে আর জোহরের ফরজের পরে 4 পড়ে, হারামাহুল্লাহু আলান নার, তাকে আল্লাহ জাহান্নামের উপর হারাম করে দিবেন। জাহান্নামের জন্য নিষিদ্ধ, হারাম না নিষিদ্ধ, যে একে তুমি জাহান্নামে নিতেই পারবে না, নিষিদ্ধ একবারে। আল্লাহু আকবার, কত বড় ফজিলত! মাত্র 2 রাকাত বাড়াইলেন। ওই যে জোহরের আগে 4 ছিল আর পরে কয় ছিল? 2 ছিল, ওটাকে আর 2 বাড়িয়ে দিলে 4 হয়ে গেল। এই দ্বিতীয় নফল মনে রাখবেন এবং আমলের চেষ্টা করে, বিশেষ করে যখন ফ্রি আছেন, ডিউটির সময় না। আবার অনেকে আছে কফিল আমাকে সুন্নাত পড়তে দেয় না, আমি জিজ্ঞাসা করি যে ডিউটির সময় না ডিউটির বাইরে? তো ডিউটির সময়। তো ডিউটি করা আপনার ফরজ না সুন্নাত? আপনি বেতনে ডিউটি করা ফরজ, আর এই সুন্নাত পড়া হচ্ছে আপনার সুন্নাত নফল। তাহলে আপনি কফিলের ক্যাশ থেকে কেন আপনি সময় নেবেন? আপনার ক্যাশ থেকে সময় নেন, তাহাজ্জুদ পড়েন। রাত্রে তো ডিউটি নেই, তাহাজ্জুদ পড়েন, তখন কেন উঠছেন না?
তখন ফজরে ওঠা মুশকিল হয়ে যাচ্ছে আপনার। ফজর ওঠার মতো ইমান তৈরি হয় না, খোঁড়া ইমান। কেন? দেখেন, যখন কফিলের মালিকের ডিউটি করছেন, আপনার কাছে কোনো কর্মচারী ডিউটি করছে, সেই জায়গায় রাখেন যে আপনি ধরেন মালিক, দেশে আপনি মালিক আর আপনার কিছু কর্মচারী আছে, তখন আসল হচ্ছে আপনার ডিউটি করা ফরজ, ডিউটির সময়টাতে, আর বাকি সুন্নত নফল পড়া নফল কাজ সে নিজের সময় পড়বে। ডিউটির সময় যদি অনুমতি দেয় তো ভালো মানুষ, দিয়েছে অনুমতি, জাযাকাল্লাহ খাইর। আর যদি না দেয় সে গুনাহগার না, যে ফরজটা পড়ে এসে দোকান খুলো, ফরজটা পড়ে এসে ডিউটিতে লাগো, কোনো গুনাহগার নাই। তবে এর চেয়ে ভালো তার জন্য ইমানের পরিচয় হতো যে সে বলতো ঠিক আছে, হ্যাঁ, সর্বনিম্ন সুন্নত পড়ে এসো, অত লম্বা করিও না। জি। তো দ্বিতীয় তাহলে নফল পেয়ে গেলেন কি? জোহরের আগে 4 আর জোহরের পরে 4। এই হাদিস সুনানের কিতাবাদিতে রয়েছে। আল্লামা আলবানী হাদিসে সহিহুল জামের 6364 নম্বর হাদিস, হাদিসটিকে সহিহ বলেছেন। জি। তিরমিজি অন্যান্য হাদিসের কিতাবে হাদিসটি রয়েছে। তৃতীয় নফল কাজ, এই নফল কাজে 1 মিনিটও সময় লাগবে না, আধা মিনিটের চাইতে কম সময় লাগবে, আমার মনে হয় 30 সেকেন্ডও লাগবে না। ঘড়ি দেখে পড়ে দেখবেন, যারা সুন্দর করে উচ্চারণ করে পড়তে পারেন আর স্বাভাবিক পড়বেন, একেবারে দ্রুত স্পিডের না, কারণ স্পিডে পড়লে ওতে খুলুসিয়ত থাকে না, ওতে আন্তরিকতা, খুশু থাকে না, যার ফলে কি কমে যাবে, কোয়ালিটি ডাউন হয়ে যাবে। এই জন্য এত তাড়াহুড়া করে পড়া ভালো নয়। আপনি যেই রকম স্বাভাবিক পড়লে মোটামুটি অর্থটা বুঝে পড়ে যেতে পারছেন, ওই রকম পড়বেন। সাদ্দাদ বিন আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাইয়্যিদুল ইস্তিগফার, না আল্লাহর কাছে ক্ষমার চাওয়ার সবচাইতে সুন্দর দোয়া। সৈয়দ মানে নেতা, আর নেতা সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ। তো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া, এটা হচ্ছে সৈয়দুল ইস্তিগফারের অর্থ। আমাদের দেশের মানুষ অন্তত এই নামটি জানে না, সৈয়দুল ইস্তিগফারের দোয়া। ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া, আর সৈয়দ মানে হচ্ছে নেতা বা শ্রেষ্ঠ। সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার। আন্তা কুলা, এইভাবে বলবি, আল্লাহ আন্তা রব্বি, হে আল্লাহ তুমি আমার রব। তৌহিদের রুবুবিয়াতের ঘোষণা করলেন। এতে বিভিন্ন দিক রয়েছে, এই দোয়াটিতে, জিকিরটিতে বিভিন্ন দিক রয়েছে। তৌহিদের রুবুবিয়া, আন্তা রব্বি, আল্লাহ তুমি আমার রব, আমার প্রতিপালক, পালন কর্তা। তুমি আমাকে এত দূর পৌঁছেছো, এত বড় করেছো, আমি ছিলাম কোথায়? মাতৃগর্ভের আগে ছিলাম কোথায়? তার আগে কোথায় ছিলাম? তারপরে কতগুলি স্তর পার করে এসেছি, আর তারপরে যখন কচি কাঁচা ছিলাম তখন কেমন ছিলাম? হ্যাঁ, নিজে খাওয়ার ক্ষমতাও ছিল না, নিজে বলার ক্ষমতা ছিল না যে খেতে লেগেছে। আল্লাহু আকবার, চিন্তা করি, এক একটি স্তর যদি চিন্তা করেন তাহলে এখানে 1 ঘন্টা পার হয়ে যাবে। এই নিয়ামতটা হ্যাঁ নিজের অনুভূতিতে নিয়ে আসার জন্য, উপলব্ধি করার জন্য যে আল্লাহর কত বড় নিয়ামত। আমার সাথে জন্ম নিয়ে, আপনার সাথে জন্ম নিয়ে বহু কচি কাঁচা ছেলেরা, মেয়েরা দুনিয়া থেকে চলে গেছে, বাল্য জীবনে চলে গেছে, মাতৃগর্ভে চলে গেছে, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে মরে গেছে, অথবা সাবালক হয়ে মরে গেছে, বিয়ের আগেই মরে গেছে, বিয়ের পরে মারা গেছে, যৌবনকালে মারা গেছে। চোখের সামনে করোনা মানে দেখলেন, আল্লাহু আকবার, এত বড় বালা মুসিবত আল্লাহ আমাকে আপনাকে বাঁচিয়ে রেখে বড় আলহামদুলিল্লাহ। আল্লাহ তো আমাকে সেই লিস্টে করতে পারতেন, করোনার লিস্টে, যে যা দুনিয়া থেকে বিদায় দেয়। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বি, আল্লাহ তুমি আমার রব। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তাওহীদুল উলুহিয়্যাহ, রুবুবিয়্যাতের সাথে উলুহিয়্যাত। খালাকতানি, তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি সৃষ্টিকর্তা। আল্লাহর যে রুবুবিয়্যাতের, আল্লাহর কাজের বিভিন্ন দিক রয়েছে। ওয়ানা আবদুকা, আমি তোমার গোলাম বান্দা। ওয়ানা আলা আহদিকা, আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ, চুক্তিবদ্ধ যে তোমার ইবাদতবন্দি করব। ওয়াদিকা, তোমার সাথে চুক্তি এবং প্রতিশ্রুতিতে আবদ্ধ। মাস্তাতা, তো যতটা পারি। অসুস্থ হয়ে গেলাম, তাহলে অসুস্থ হলে তো অনেক কাজই করতে পারবো না, এই জন্য মাস্তা যতটা পারি। যতটা পারি মানে এই কথা বললাম মানে যে ফরজ আমি 70 রাকাত পারি না, 4 ওয়াক্ত নামাজ পড়তে পারছি, আল্লাহ ব্যাস হয়ে গেল, চলবে না? ফরজই চলবে না। আল্লাহ রমজান মাসে এতটি রোজা রাখতে, বাকি পারলাম না, মানে খিদা লাগছে বেশি, সেজন্য চলবে। কিন্তু অসুস্থ অন্য সময় রাখিও। সুস্থ হইলেন না, অতি মারা ধরবেন আল্লাহ রাব্বুল আলামিন, কারণ কাজা করার সময় পাননি আপনি। এই স্থায়ী রোগী, চলেন ফিদিয়ে দিয়ে দেন। ইন্না মা'আল উসরি ইউসরা, যেখানে কঠিন হয়েছে সেখানে আল্লাহ সহজ করে দিয়েছে।
কিন্তু আপনি খেয়াল খুশি আপনি কুপ্রবৃত্তির গোলামি করে বলবেন যে আমি পারছি না, এটা হবে না। আপনার চাইতে দুর্বল লোকের আমরা পারছি, অনেকে পারছে, প্রথম কাতারে গিয়ে হাজির থাকছেন, আপনি কেন পারেন না? এত সুন্দর শরীরে 100 কেজি শরীর নিয়ে কেন পারবেন না? আপনি সুস্থ, বিভিন্ন রোগে জর্জরিত, তারপর আপনার চাইতে ভালো পড়ছে কি করে? তাহলে মানুষ হিসেবে আপনি পারতেন, আর আপনার ইমানে কপটতা, মুনাফিকি আছে, সেই জন্য পারছেন না। আউযু বিকা মিন শাররি মা সানাতু, আল্লাহ যা কিছু আমি পাপ টাপ করেছি সেসবের অনিষ্ট আছে, একটা বিপদ আপদ আছে, কুপ্রভাব আছে, সেসবের অনিষ্ট থেকে আমি আশ্রয় চাইছি। সবসময় আমাদের ভুল হচ্ছে, ভুল হলেই আপনি ভয় করবেন যে আমি যে গুনাহটা করলাম যদি আল্লাহ ধরে নেন, এই যে অন্যায় কাজটা করলাম, রাস্তায় যেতে যেতে একটা গাড়ি ধাক্কা দিয়ে দেয় আমাকে, হ্যাঁ, যদি আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই রকম কথাগুলি যদি চিন্তা করেন, আচ্ছা আমি এখানে একটা অন্যায় কাজ করলাম, এতে যদি আমার স্ত্রী খারাপ হয়ে যায়, আমার ছেলেগুলো অসৎ হয়ে যায়, মেয়েগুলো অসৎ হয়ে যায়, খারাপ হয়ে যায়, পরিণামটা আমার খারাপ হয়ে যায়, চাকরিটা আমার চলে যায়, আমি যে বেইমানি করলাম, আমি যে হারাম খেলাম, এদিকে হারাম খেলাম 10 টাকা, কিন্তু আমার চাকরিটাই চলে গেল, লাখ লাখ টাকা ছিল একটা বছরে চলে গেল আমার। আউযু বিকা মিন শাররি মা সানাতু, আল্লাহ যা কিছু ভুল অন্যায় করেছি সেগুলির অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাইছি আল্লাহ। প্রথমত যেন ভুল নাই হয়, আর ভুল হইলে আল্লাহ তুমি ধরে নিও না, আল্লাহ মাফ করিয়ে দেবে, ছাড় দিও আল্লাহ, সংশোধনের সুযোগ দিও আল্লাহ। আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া, তোমার নিয়ামতের কথা স্বীকার করছি, যে মাথা থেকে পা পর্যন্ত নিয়ামতের নিয়ামত, কত নিয়ামত আমাদের কাছে রয়েছে, স্বীকার করছি আল্লাহ যে তোমার দান এগুলো। ওয়া আবুউ লাকা বিযামবি, তোমার এত নিয়ামত কিন্তু আমার গুনার শেষ নেই, আল্লাহ গুনার কথাও স্বীকার করছি যে আমার ভুলের শেষ নেই, পাপের শেষ নেই, পাপ হইতে আছে আল্লাহ। ফাগফিরলি, সুতরাং আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তোমার ছাড়া কোনো শক্তি নাই কেউ ক্ষমা করতে পারে। অন্য একটি হাদিসে রয়েছে, বান্দা যখন বলে যে ফাগফিরলি, আল্লাহ আমাকে মাফ করো, ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা, তোমার ছাড়া কেউ মাফ করতে পারবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশের চারপাশে অসংখ্য ফেরেশতাদেরকে বলেন যে দেখো এই বান্দা বলছে ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা, তোমার ছাড়া কেউ আল্লাহ মাফ করতে পারে না। তার ইয়াকিন বিশ্বাস আছে যে আমি ছাড়া তাকে কেউ ক্ষমা করতে পারবে না, তো আমি ক্ষমা করব না? আমার সে আশ্রয় নিয়েছে, আমার কাছে শরণাপন্ন হয়েছে সে, সুবহানাল্লাহ।